এইভাবে যদি ভর্তা বানানো হয় তাহলে গরম ভাত আর কিছুই লাগবে না। এই ভর্তা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। ভর্তাটি বানানোর জন্যই প্রথমে আমি কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম সর্ষে তেল। সর্ষে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম বড়ি। বড়িটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এই ভর্তার মধ্যে দেব চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিলাম। চিংড়ি মাছের মধ্যে যে পিঠে কালো অংশটি থাকে সেটি কাঁচির সাহায্যেও বের করে পরিষ্কার করে দিলাম। একই পদ্ধতিতে সমস্ত চিংড়ি মাছগুলো এইভাবে আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার হয়ে গেলে আবারও কড়ার মধ্যে সর্ষে তেল দিলাম। সর্ষে তেল গরম হয়ে গেলে দিলাম একটু বেশি করে কয়েক কোয়া রসুন আর দিলাম একটি পেঁয়াজ আর ঝাল অনুযায়ী 3টে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে কড়া থেকে আমি নামিয়ে নিলাম। আর যে বড়িগুলো ভেজে নিয়েছিলাম ওই বড়িগুলোকে প্রথমে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেব। বড়িগুলো ভেঙে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেগুলো ভেজেছিলাম ওইগুলোও দিয়ে দিলাম আর ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম। একেবারে নরম ছনছনে দিয়ে ওইগুলোকে খুব ভালো করে একসঙ্গে শিলনোড়াতে বেটে নেব। শিলনোড়াতে বেটে নিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই শিলনোড়াতে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো একসঙ্গে বেটে নিলাম। খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেলে শিল থেকে পরিষ্কার করে তুলে নিলাম। দিয়ে কড়াতে আবারও একটু সর্ষে তেল দিলাম। সর্ষে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচের মতো কালো জিরে আর বেটে নেওয়াটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে স্বাদ মতো লবণ মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে নিলাম। আর এইভাবে ঝাল ঝাল ভর্তা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত। এইরকম ভর্তা দিয়ে আমি গরম গরম ভাত পুরো 1 থালা খেয়ে নিলাম এই ভর্তা দিয়ে।